আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব ফটোশপের অবজেক্ট সিলেকশন টুলটা নিয়ে। সো এই অবজেক্ট সিলেকশন টুলটা মূলত কি এবং কিভাবে কাজ করে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো এই জন্য আমার একটা ইমেজ প্রয়োজন। সো আমি ফাইল থেকে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। সো ধরুন আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিলাম। সো আমি চাচ্ছি যে এই যে গাছটা দেখতে পারতেছেন, আমি একটু জুম করে নিই। এই যে গাছটা দেখতে পারতেছেন, আমি এই গাছটা সিলেক্ট করব। সো আমি কিন্তু সিলেক্ট করার জন্য এর আগেও এই ল্যাসো টুলের ভেতরে 3 ধরনের সিলেকশন টুল দেখতে পারছি। সো এইগুলো টুল দিয়েও কিন্তু এই গাছটা সিলেক্ট করা যাবে, কিন্তু এর চাইতে বেটার ভাবে আমি কিন্তু এই যে অবজেক্ট সিলেকশন টুল এটা দিয়ে কিন্তু সিলেকশন করতে পারবো। সো এই জন্য আমি যদি এই অবজেক্ট সিলেকশন টুল যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে দেখুন এই জায়গায় মুডের ভেতরে আমি 2 ধরনের মুড দেখতে পারবো। একটা হচ্ছে ল্যাসো টুল আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মুভ। তো আমি 2টা মুডের কাজই দেখাবো। সো ফার্স্টে আমি যদি রেক্ট্যাঙ্গেল মুডের কাজটা দেখাই। সো রেক্ট্যাঙ্গেল মুডের কাজটা হচ্ছে কি, সো ধরুন যে আমি যেখানে মূলত এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করব, সেইটুকু জায়গার ভেতরে যে অবজেক্টটা থাকবে সেটা সিলেক্ট করবে। সো আমি যেহেতু এই গাছটা সিলেকশন করতে চাচ্ছি, সো আমি রেক্ট্যাঙ্গেল মুডের দ্বারা এই পুরো গাছটা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেকশন করব। সিলেকশন করার পর আমি যদি ছেড়ে দেই, তাহলে দেখুন এই যে গাছের যে অবজেক্টটা এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং একদম নিখুঁতভাবে কিন্তু সিলেকশন হয়ে গেছে। যদি আমি এই কাজটা ল্যাসো টুল দ্বারা করতে চাইতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো, বাট আমি যেহেতু এখানে এই অবজেক্ট সিলেকশন টুল দ্বারা কাজ করতেছি তখন কিন্তু এটা কিন্তু খুব ইজিভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা ছিল মূলত এখানে রেক্ট্যাঙ্গেল মুডের কাজ। সো এরপরে আমি যদি ল্যাসো মুড দিয়ে যদি বিষয়টা দেখাই, ল্যাসো মুডের কাজটা মূলত কি, আমরা যখন এই যে ল্যাসো মুডের যখন কাজ করতেছিলাম ল্যাসো টুলে, তখন যেভাবে এই যে হ্যান্ড ঘুরায় 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 যেরকম সিলেকশন করছি সেই রকমই মূলত এখানে কাজ। সো সেমভাবে আমরা যখন এই অবজেক্ট সিলেকশন টুলে আমাদের মূলত হ্যান্ড ঘুরায় ঘুরাইয়া অবজেক্টটা সিলেকশন করতে হবে। সো আমি যদি এখানে ক্লিক করে এভাবে যদি এই গাছটা যদি হ্যান্ড ঘুরায় ঘুরাইয়া সিলেকশন করে দেই, তাহলে কিন্তু সে সুন্দরভাবে এই গাছটাকে সিলেকশন করে দিচ্ছে। সো এটা মূলত এই অবজেক্ট সিলেকশন টুলের কাজ। সো আমরা কিন্তু এই অবজেক্ট সিলেকশন টুলের কাজটা অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনের আগে যে ভার্সনগুলো ছিল ওগুলোতে পাবো না। 2020 ভার্সন থেকে শুরু করে তার পরের ভার্সনগুলোতে এই ফিচারগুলো আমরা পেয়ে থাকবো এবং এগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করে একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য। সো এটাই হচ্ছে মূলত অবজেক্ট সিলেকশনের কাজ। এরপরে আমি আরও এই সিলেকশনগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।